সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো, এখন অনেকে খুশি, অনেকে বেজার, নানা কিছু হচ্ছে। কিন্তু শঙ্কায় আছে আওয়ামী লীগের সঙ্গে যারা জোট করেছিল বিগত দিনে, তাদের কি হবে? তাদের নেতারা কিন্তু বিভিন্ন জায়গায় মিটিং করছে, গোপনে অনেকের সঙ্গে কথা বলছে যে আমাদের ভাগ্যে আসলে কি হবে। এটাই হয় আসলে, ভুল রাজনীতি করলে এক সময় তার খেসারত কিন্তু ঠিকই দিতে হয়। জাতীয় পার্টি পড়েছে এমন এক ভুল রাজনীতির খপ্পরে। তারা শুরু থেকেই কিন্তু একটা বিভাজনের রাজনীতি কিংবা একটা আত্মকেন্দ্রিক রাজনীতি, সুবিধার রাজনীতি করে আসছিল জাতীয় পার্টি, যেটি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব গঠন করেছিলেন। এবং এই দলটি কিন্তু ক্ষমতায়ও ছিল। পরবর্তীতে এই দলটি ভেঙে কয়েক টুকরো হয় ক্ষমতার জন্যই, অর্থাৎ কে কত সুবিধা নিতে পারে, কোন দল থেকে সুবিধা নিতে পারে, এর জন্যই কিন্তু দলগুলো ভেঙে কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। জাতীয় পার্টি ছাড়াও এখানে জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বেশ কয়েকটি দল সহ এই মহাজোট, প্রথমে 14 দল, পরে তো মহাজোট হলো, নির্বাচনী জোট বলা হলো। এবং আমরা দেখেছি বিগত দিনে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতারা যে বক্তব্য দিত, তার থেকে কয়েক কাঠি সরস ছিল কিন্তু এই জোটের, মহাজোটের লোকজন। হয়তো আওয়ামী লীগের নেতারা একটা কথা খুব স্বাভাবিকভাবে বলছে, কিন্তু মহাজোটের নেতারা একেবারে এখনই করতে হবে, এই মুহূর্তে দিতে হবে, ফাঁসি দেন, এই করেন, খেয়ে ফেলেন, হ্যাঁ, আকাশে উঠে ফেলান, জমিনে গাইরা ফেলান, এই জাতীয় বক্তব্য দিয়ে, অর্থাৎ ওই যে বলে না, বাঁশের চেয়ে কঞ্চির ধার বেশি। তো এই কঞ্চি হিসেবে যে দলগুলো এতদিন বিগত দিনে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছিল, আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য সহায়তা করেছিল, সেই দলগুলোর কি হবে, এটি আজকের প্রশ্ন। আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করছি অনেক নতুন তথ্য আপনারা জানতে পারবেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে যেটি বিষয় সামনে আসে সেটি হলো আওয়ামী লীগ সহ তার যারা সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, সেগুলোর ভবিষ্যৎ কি হবে। এবং বিভিন্ন সময় জনদাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের। শুরু থেকেই ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ছিল এবং শুরুতেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে। পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই নিয়ে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একাধিক মত আসে, এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের যারা সদস্য, তারাও কিন্তু ভিন্ন ভিন্ন মত দিচ্ছিল। একসময় বলা হচ্ছিল যে যদি জনগণ চায় তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে, যদি জনগণ না চায় আওয়ামী লীগ রাজনীতি করবে না, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। আবার বলা হচ্ছিল আওয়ামী লীগ যেহেতু নিবন্ধন আছে সেহেতু আওয়ামী লীগ চাইলে নির্বাচন করতে পারবে, জনগণ যদি তাদের প্রত্যাখ্যান করে তাহলে প্রত্যাখ্যিত হবে। এই বিষয়গুলো ছিল, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু সেই অর্থে নিষিদ্ধ করা হয়নি। এর ফলে আমরা যে বিষয়টি দেখেছি, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় আসন ভিত্তিক, খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আসন ভিত্তিক তারা মিছিল করত। যে ঢাকা 7 আসনে, ঢাকা 10 আসনে, ঢাকা 12 আসনে, লক্ষ্মীপুর 1 আসনে, এরকম আসন ভিত্তিক তারা মিছিল করত এবং তাদের পালিয়ে যাওয়া যে সমস্ত নেতা নেত্রী, তাদের নামে স্লোগান দিত, তৃণমূলের নেতা কর্মীদের বিপদে ফেলতো। কারণ যারা মিছিল করতো তারা তো এক এলাকার লোকজন অন্য এলাকায় গিয়ে মিছিল করতো, ফলে ওই এলাকার লোকজনকে, যারা মিছিলের সঙ্গে যুক্ত, তাদেরকে তো পুলিশ ধরতে পারতো না, তারা মিছিল করে মোটরসাইকেল নিয়ে বা অন্যান্য যানবাহন নিয়ে পালিয়ে যেত। কিন্তু যেটা হয়েছে, ওই এলাকায় যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে, তারা কিন্তু ফেসে যেত। এবং বেশ কয়েকটি মামলায় প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, পুলিশ সহ, তারা কিন্তু জানিয়েছেন যে যারা এই মিছিল কিংবা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত নয় কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, অতীতে তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নবিদ্ধ অবস্থায় তারা ছিল, ফলে তাদেরকে কিন্তু বিভিন্ন সময় আটক করা হয়েছে। এবং এখন যখন একটি অবস্থা, ছাত্র জনতার অভ্যুত্থানে যেই শক্তির পরাজয় ঘটে, সেই শক্তির পরাজয়ের 9 মাসের মাথায় এসে শাহবাগে আন্দোলন হয়। যে আন্দোলনের সূত্রপাতের অল্প সময়ের মধ্যে কিন্তু বোঝা গিয়েছিল যে সরকার সিদ্ধান্ত হয়তো নিতে যাবে, কারণ এই আন্দোলন হয়তো প্রথমে ছোট ছিল, পরবর্তীতে আন্দোলনটা এত ব্যাপক আকার ধারণ করে যে বাধ্য হয় সরকার, বাধ্য হয় বা মনসম্মতি ছিল কিংবা সরকার চেয়েছিল, যে নামে আমরা বলি না কেন, সরকার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং এর প্রজ্ঞাপন কিন্তু জারি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ, তার ভাতৃপ্রতিম সংগঠন, তার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন যারাই আছে, তারা কোনো ধরনের
কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তারা নিষিদ্ধ সংগঠন। এটা তো একটা ফয়সালা হয়েই গেল। এবং চূড়ান্ত ফয়সালা কিন্তু ওই যে আদালত, যেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে মানবতা বিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কিন্তু এটি চূড়ান্ত ফয়সালা হবে। এবং যুদ্ধ অপরাধীর দায়ে যেই দল কে এর আগে আমরা দেখেছি নিষিদ্ধ করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে, এর আগে আমরা দেখেছিলাম সেই একই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত অনেক ব্যক্তিকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। এখন এই একই ট্রাইব্যুনালে ওই যে বলে না দাবার গুটি উল্টে গেলে যা হয়, সেই দাবার গুটি উল্টে গেছে। ফলে এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেই একই ট্রাইব্যুনালে সেটি কি হচ্ছে, এই বিচার কিন্তু কার্যক্রম চলছে আওয়ামী লীগের নেতাদের। এখন আওয়ামী লীগের নেতাদের বিচারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটি কিন্তু আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। কিন্তু আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে ক্ষমতায় থাকতে এবং বিভিন্ন অন্যায় কাজ করতে, তাদের কি হবে? এই যে তাদের সহযোগী যে সংগঠনগুলো, যারা বিভিন্ন রাজনৈতিক দল জোট পরবর্তীতে মহাজোট, এই মহাজোটের রাজনৈতিক যে মহাজোটের যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি? তারা কিন্তু চুপচাপ অবস্থায় আছে। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি রয়েছেন জি.এম. কাদের, তিনি কিন্তু মাঝে মাঝে বিভিন্ন কথাবার্তা বলছেন এবং তিনি অনেক কর্মসূচিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছে, সরকারের পদত্যাগ পর্যন্ত চাইছে। এখন তারা আসলে বুঝতে পারছে না যে আসলে ঘোলা পানিতে আবার কিভাবে মাছ শিকার করবে। ফলে তারা একটা বিপাকে পড়েছে। একই সঙ্গে জাতীয় পার্টি ছাড়াও যে দলগুলোর কথা বলছিলাম 20 দলীয় জোটে ছিল, তারা কি করবে? তারাও কিন্তু একটা বিপাকে পড়েছে। এখন যদি এখন দাবি উঠেছে এর মধ্যে কিন্তু যারা বিগত দিনে আন্দোলন করেছে বিএনপি সহ জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, তাদের পক্ষ থেকে দাবি উঠেছে যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত, যারা হত্যা গুম নির্যাতনের সঙ্গে যুক্ত, সেটা যে দলেরই হোক, তাদেরকেও বিচারের মুখোমুখি করার দাবি কিন্তু উঠেছে। এখন যদি এই রাজনৈতিক দলগুলোকেও শাস্তির আওতায় আনা হয় কিংবা তাদের যার সঙ্গে যারা যুক্ত সে সমস্ত নেতৃবৃন্দকেও বিচারের মুখোমুখি করা হয়, তাহলে কিন্তু ঘটনাটা নতুন একটি মাইল ফলক হিসেবে দেখা দেবে। একই সঙ্গে কিন্তু যেটি লক্ষ্য করছি আমরা, বিএনপি, জামাত, এলডিপি এবং জাতীয় পার্টির একটি অংশ, যে কাজী জাফর সাহেবের যে অংশটি, সেটি সাম্যবাদী দলের একটি অংশ, ইসলামী ঐক্যজোটের একটি অংশ, খেলাফত মজলিসের একটি অংশ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির যে দলটি রয়েছে, এরা কিন্তু আবার বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিল। এর বাইরেও কিন্তু আমরা আরো বেশ কয়েকটি ইসলামিক দলকে আমরা দেখেছি, আমরা বেশ কয়েকটি বাম সংগঠনকে দেখেছি, তারা কিন্তু সরাসরি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল। এর মধ্যে মাওলানা ভাসানীর নামে যে ভাসানী অনুসারী পরিষদ, সেটি আমরা দেখেছি। এর বাইরে আমরা আরো বেশ কয়েকটি দলকে আমরা দেখেছি যারা কিন্তু বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল। এবং অনেকে বলে যে নাম সর্বস্ব দল, নেতা সর্বস্ব দল, কিন্তু নেতা সর্বস্ব কিংবা নাম সর্বস্ব যাই বলেন না কেন, তারা তো বিগত দিনে মাঠে ছিল। বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা কর্মসূচি পালন করেছে। তো তাদেরকে এখন তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যদিও বলছে যে একটা রেইনবো নেশনের জন্য তারা কাজ করছে, সেই রেইনবো নেশনে করার জন্য তারা বিগত দিনে যারা আন্দোলন করেছে, যারা সংগ্রাম করেছে, তাদেরকেও জাতীয় সরকার হোক বা যে নামই হোক সেই সরকারে তারা রাখতে চায়। এবং সেখানে এই দলগুলোর মূল্যায়ন করা হবে, দলগুলোর নেতাদের মূল্যায়ন করা হবে এবং কাউকেই কিন্তু বঞ্চিত করা হবে না। এখন আমার প্রশ্ন হলো, রেইনবো নেশন করতে হলে যদি করা হয় সত্যিকার অর্থে, সেক্ষেত্রে এই যে বিভাজন, এই বিভাজনটা রেখে কি রেইনবো নেশন বাস্তবায়ন করা সম্ভব? এতদিন যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নিঃসন্দেহে তাদের অবদান বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে জীবন দিয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, এটি ঠিক আছে। কিন্তু যারা বিগত দিনে ফ্যাসিবাদী কায়দায় জুলুম নির্যাতন করেছে, তাদের সেই রাজনৈতিক দলগুলোর নেতারা, কর্মীরা, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের এই বিপুল সংখ্যক কর্মী বাহিনীকে আসলে কোন কাজে লাগানো হবে, তারা আসলে কোন দিকে
ছুটবে, এটি কিন্তু একটা প্রশ্ন হিসেবে দেখা যাচ্ছে। এবং এই প্রশ্নটি কিন্তু যত দিন যাবে তত বড় আকারে ধারণ করবে। রেইনবো নেশন করতে হলে, একটা রেইনবোর মধ্যে যেমন বিভিন্ন রং থাকে না, তো এই রেইনবো নেশন করতে হলে কিন্তু বিভিন্ন দল মত এবং বিভিন্ন পথের মানুষকে কিন্তু নিয়ে আসতে হবে, যারা দেশের কল্যাণ, দেশের উন্নয়ন, অগ্রগতি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিবাচক চিন্তা করে, সবাইকে নিয়েই কিন্তু এই রেইনবো নেশন বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কিন্তু এগুলো বাদ হিসেবে থাকবে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।